ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, একটা ইমেল ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে। তুমি তো এখানে বসে টুকটুক টুকটুক টাইপ করে ক্লিক দিলা, ইমেল চলে গেল। ভিতরে ভিতরে কি হয়েছে এটা আমরা একটু হালকাভাবে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে এই যে তোমার প্রিয়তমা সেন্ডার তোমাকে ইমেল পাঠাতে চায়, তো কি করে যে ইনি একটা ইমেল কম্পোজেস অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখলো, কম্পোজ করলো, লেখলো আর কি। লেখে যখন ইমেলটা পাঠায় দিল, দেখো ব্যাক এন্ডে এতগুলা কাজ হয়েছে, মানে ভিতরে ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? ব্যাক এন্ডে কি হয়েছে, ওই ইমেলটা প্রথমে কোথায় যায়? প্রথমে এসএমটিপি নামে একটা সার্ভারে যায়। এসএমটিপি সার্ভার হচ্ছে এই যে দেখো, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এই নামে একটা সার্ভারে ওই ইমেলটা যায়। যাওয়ার পরে সেটা ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন হওয়ার পরে যাকে পাঠাইছো, মানে তোমাকে পাঠাইছে, রিসিপিয়েন্টসের সার্ভারের সাথে খুঁজতে থাকে। মানে তোমার ওর একটা সার্ভার আছে, সেন্ডারের একটা সার্ভার আছে, তোমার একটা সার্ভার আছে। সেন্ডার ইমেলটা পাঠায় দিল, এটা মাঝখানে এসএমটিপি সার্ভারে গেল, মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকলে গেল। যাওয়ার পরে ও ওটাকে ভেরিফাই করলো, করে তোমার সার্ভার খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, খুঁজে যখন তোমার সার্ভার পাবে তখন কি করবে, এই তোমার সার্ভারে যে দেখো সেন্ডিং ইমেল, ইমেল ইউজিং এসএমটিপি প্রোটোকল, মানে এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে তোমার সার্ভারে ইমেইলটা পাঠিয়ে দিল। এরপরে সেই সার্ভার ওইটা চেক করবে ফর স্প্যাম অথবা ভাইরাসেস। অনেক সময় স্প্যাম মেইল আসে, অনেক সময় মেইল কোনো মেইলকে আইডেন্টিফাই করতে না পারলে স্প্যাম ফোল্ডারে রেখে দেয়। তো স্প্যাম নাকি ওইটা ভাইরাস আছে নাকি তোমার ক্ষতি করার জন্য না কি জিনিস, এগুলা প্রথমে সে চেক করে নেয়। করার পরে ইমেল যখন মানে দিয়ে দেয় তখন সেটা ডেলিভার্ড হয়ে যায়। তার মানে তুমি কিন্তু ভিতরে ভিতরে দেখতেছো যে তুমি একটা ইমেইল এখানে ক্লিক দিলা আর ওইখানে চলে গেল ডেলিভার্ড, কিন্তু ভিতরে এতগুলা কাহিনী হয়। সেন্ডারের একটা সার্ভার, ও মনে করো ইমেলটা পাঠিয়ে দিল, ছেড়ে দিল, মাঝখানে একটা এসএমটিপি সার্ভারে গেল, সেটা সে ভেরিফাই করলো, ভেরিফাই করে আবার রিসিপিয়েন্টের সার্ভার খুঁজতে লাগলো, খুঁজে পাইছে মনে করো, তারপর রিসিপিয়েন্টের সার্ভারে দিল এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে। দেওয়ার পরে সে আবার সেটা চেক করলো যে স্প্যাম বা ভাইরাস আছে কিনা, তারপরে ডেলিভার্ড হইল। তার মানে মাঝখানে কিন্তু একটা সুন্দর মিডিয়াম থাকে। এই হচ্ছে আমাদের একটা ইমেইল সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত আসার ধাপগুলা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জীবনের, জাস্ট এই শুধুমাত্র এই ক্লাসের জন্যই না, তোমার পরবর্তীতেও এই জিনিসগুলার ব্যাকএন্ডগুলা জানা বা এই জিনিসগুলো সম্পর্কে বেসিক নলেজ রাখা কিন্তু তোমার অনেক বেশি জরুরি। কারণ এই সাবজেক্টটা কিন্তু হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্ট না, এটা কিন্তু তুমি যে ব্যাকগ্রাউন্ডেরই হও, সায়েন্স, আর্টস, কমার্স অথবা ভবিষ্যতে ভার্সিটিতে যেই ব্যাকগ্রাউন্ডেই পড়াশোনা করো না কেন, এই বেসিক জিনিসগুলা কিন্তু তোমার জানতেই হবে, তাই না?